বিএনপি বা জামাত বা অন্য সকল দল মিলে যদি একতরফা ভোট করে, আমার ধারণা তারা 11 মাস ক্ষমতা থাকতে পারবে না। ইন্টারন্যাশনাল প্রেশার থাকবে, নাইবার কান্ট্রির প্রেশার থাকবে এবং সরকার টালমাটাল হয়ে যাবে। এমনকি এই সরকার, যেটি বিপ্লব পরবর্তী সরকার, তা তো দেশ চালাতে পারছে না, নিয়ন্ত্রণ রাখতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, এফডিআই বাড়াতে পারছে না, রিজার্ভ বাড়বে না, ইনফ্লেশন আকাশচুম্বী হয়ে যাচ্ছে, ক্রাইম রেট বাড়তেছে, মব প্রতিনিয়ত হচ্ছে, রাষ্ট্র কাঠামোই তো সংকটের মধ্যে পড়ে গেছে। কেন? ওই যে সবাইকে একবারে আনা হয়নি। রাষ্ট্র পরিচালনা একটা সিরিয়াস প্রফেশনাল স্টেট ক্রাফট। আমি বঙ্গবন্ধুর একটা কথা মনে পড়ে, বঙ্গবন্ধু এসে সবাইকে সাধারণ ক্ষমা দিয়ে দিলেন, কিছু লোককে অ্যারেস্ট রাখলেন, কিছু লোকের বিচার হলো, কিন্তু সাধারণ ক্ষমা দিয়ে দিলেন। কারণ ওই যে কিছু লোক 10 কেজি চালের লোভে আল বদর বাহিনীতে নাম দিয়েছে, কিছু লোক জীবন বাঁচাতে পাকিস্তানের পক্ষে মিছিল দিয়েছে, আবার কিছু লোক জেনুইন ওয়ার ক্রাইম করেছে, আলাদা করা যাচ্ছিল না। এবং ওই ব্যুরোক্রেসি নিয়ে দেশ চালালেন উনি। 70 সালের যে ব্যুরোক্রেসি, যারা 71-এ পাকিস্তান থাকা অবস্থায় অফিস করলো, 72-এ তারাই কিন্তু বাংলাদেশ চালালো, কারণ বাংলাদেশ চালাতে হবে। এক্স্যাক্টলি সেম জিনিস এই সরকারের কিছুটা কারেকশন সাপেক্ষে করা উচিত ছিল। কন্টিনিউশন না করে এই সরকার বা অনেকেই একটা ম্যাসিভ সংশোধনবাদে যেতে যাচ্ছে। ওই সংশোধনবাদ ধারণ করার ক্ষমতা কি বাংলাদেশের আছে? এবং যে যুদ্ধটা বা যে সংগ্রামটা বাংলাদেশে হয়েছে, ইটস নট ইথনিক ওয়ার, যে সাদার সাথে কালোর যুদ্ধ, অমুক ট্রাইবের সাথে অমুক, এটা বাঙালির মধ্যে যুদ্ধ, লড়াই, সংগ্রাম, একটার সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, বৈষম্যহীন সমাজ। বিষয়টা কিন্তু আন্তর্জাতিকগত না, একটা তত্ত্ব বা একটা ধারণার বাস্তবায়ন। সেই ধারণার বাস্তবায়ন সকলকে মিলে যদি করতে হয়, তাহলে সকলকে মিলেই করতে হবে। দুঃখজনক হলো সত্য, এই সকলের মধ্যে আওয়ামী লীগ ইনক্লুডেড। আওয়ামী লীগকে পুরোপুরি বাদ দিলে বা বাদ দেওয়ার চেষ্টা করলে ওই তত্ত্বটা বাস্তবায়ন হবে না। আর হচ্ছে রাজনীতি হচ্ছে ভারসাম্যের খেলা। আপনি যখনই একটি বড় দল ওয়াইপড আউট হয়ে যাবে, আর একটি বড় দল স্বৈরাচার হয়ে যাবে অবশ্যম্ভাবী। আরেকটি দল যদি স্বৈরাচার হয়ে যায়, সেই সরকারকে টেনে হিস্টে নামাতে বা সেই সরকারকে সীমাবদ্ধ করতে আরেকটি বড় দল লাগবে। এবং সেক্ষেত্রেই বহুদলীয় গণতন্ত্রটা এত প্রয়োজনীয়। সেই বহুদলীয় গণতন্ত্রের দিকে যদি আমরা না থাকি, আমি নিশ্চিত বাংলাদেশের গণতন্ত্রের যে অবস্থা, বাংলাদেশের সংবিধানের আভ্যন্তরীণ যে স্বৈরতন্ত্রের কাঠামো আছে, আইন যে অবস্থা, বিচার যে অবস্থা, মিডিয়ার যে অবস্থা, যে কোনো সরকার স্বৈরতন্ত্র হয়ে যাবে। এদেশে যখনই সরকার গঠন করবে যেই সরকার, ওই দিন রাতেই ব্যুরোক্রেসি তার প্রতি অন্ধ হয়ে যাবে, ওই দিন রাতেই মিডিয়ার একটা বিশাল অংশ তার প্রতি আনুগত্য দেখাবে, ওই দিন রাতেই আমাদের পেশাজীবী সংগঠনগুলো তার দিকে ছুটবে, মন্ত্রী হওয়ার জন্য, মিনিস্টার হওয়ার জন্য, অ্যাম্বাসেডর হওয়ার জন্য, প্লট পাওয়ার জন্য। এই বিশাল প্যাট্রন কান্ট্রিতে আপনি একটি ইন্ডিপেন্ডেন্ট সত্তা হিসেবে আরেকটি ছোট দল ওই সঙ্গে বাধ্য করতে পারবে না। নৌকায় যেমন দুই পাল্লা লাগে, নৌকায় যেমন দুই পাল্লা লাগে, নাহলে নৌকা ডুবে যায়, রাজনীতিতেও বড় দুই পাল্লা লাগে। এবং আমি মনে করি সেক্ষেত্রে আওয়ামী লীগ সেই পাল্লায় যদি না থাকে, টোটাল দেশটার রাজনৈতিক ভারসাম্য এলোমেলো হবে। এবং যে দলগুলো ইনক্লুডিং জামাত বা এবি পার্টি বা অন্যরা যারা আছে, তারাও কিন্তু এই ভারসাম্যহীনতায় ভুগবে। ধন্যবাদ। আপনি তো দিন শেষে ভোট পুল করতে চাচ্ছেন, আপনি ক্রাউড পুল করতে চাচ্ছেন। একটা হচ্ছে যে আপনার নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে, আবার আপনি অন্যান্য দল থেকেও যেন আপনি অ্যালায়েন্স করবার একটা আকাঙ্ক্ষা আছে। আপনি দেখতে পাচ্ছেন এই দল ওই দলের অফিসে যাচ্ছে, সেই দল সেই দলের অফিসে যাচ্ছে, লিখিত ঘোষণাপত্র তৈরি করছে, আবার জয়েন্ট প্রেস কনফারেন্স করছে। সো এইটা আমার মনে হয় যে একটা ডেমোক্রেটিক পলিটিক্সে একটা অ্যালায়েন্সের রাজনীতির কালচার যেহেতু বাংলাদেশে আছে, এটা চলছে। এটাতে আমি খুব মানে বড় বড় মোটা দাগে কোনো সমস্যা দেখি না। দিজ আর মানে পারফেক্টলি ওয়েল পলিটিক্যাল কালচার, এটা থাকতেই পারে আর কি। মোটা দাগে দেখেন সরকার ভেরি পপুলার। আপনি যদি বাস্তবতা দেখেন, সরকারের কাছে যে পরিমাণ দাবি দেওয়া এবং স্যাবোটাজ হচ্ছে, 150-র উপরে সরকার দাবি দেওয়া গত 6 মাসে হ্যান্ডেল করেছে। মোটা দাগে বড় সমস্যা হয়নি। 2-4টা গ্যাঞ্জাম হয়েছে, 2-4টা পুলিশের ব্রুটালিটি আসছে, ভায়োলেন্স হয়েছে, আপনার ওয়াটার ক্যানন চার্জ করেছে, লাঠি চার্জ করেছে, 2-4টা ঘটনা ঘটেছে, যেটাকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন অসমর্থনের জায়গা থেকে দেখি না, সেটা আমি দেখি গভর্নেন্সের ক্রাইসিসের জায়গা থেকে, যে ব্যুরোক্রেসি এই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করতে পারছে না।
আচ্ছা, এগুলোকে আপনি চ্যালেঞ্জ মনে করছেন না, যেটি বিএনপির পক্ষ থেকে বারবার আসছে, এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ মনে করছেন না। আর একটু আপনার কাছে এই বিষয়ে আসবো, কিন্তু ব্যারিস্টার শামীম পাটোয়ারী, আপনার কাছ থেকে একটু আহ, এই যে এত দাবি দেওয়া কেন, এই ব্যাখ্যাটা একটু ছোট্ট করে শুনি, তারপর আপনার কাছে অন্য প্রশ্নে যাবো। যে এত দাবি দেওয়া, ব্যারিস্টার ফুয়াদও বলছিলেন যে সরকার এটা করতে পারতো, মানে আগে সিদ্ধান্ত নিতে পারতো। একটা রেলের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও যেটি দেখলাম, আলটিমেটাম দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নাই, তারপরে গিয়ে একটা আলোচনা বা প্রস্তাব সেখানে, এবং সবখানে যাচ্ছেন ছাত্র নেতারা সেখানে একটা সাত কলেজের ক্ষেত্রেও আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ রাতের বেলা তিনি দুই হাত প্রসারিত করে তিনি সমাধানে গেছেন। আহ, রেলের ইস্যুতেও হাসনাত আব্দুল্লাহ যে বৈঠকে বসছেন, আসলে এটাকেও কিভাবে দেখছেন? আর কেন এত দাবি দেওয়া এই সরকারের কাছে? একটা দিন মনে হয় যায় না যেদিন কোনো দাবি দেওয়া নাই, মানে একই দিনে অনেকগুলো দাবি দেওয়া একসাথে চলতে থাকে, আন্দোলন চলতে থাকে, এই অবস্থা কেন? প্রথম কথা হচ্ছে যে সরকার ব্যুরোক্রেসি এবং পুলিশকে মোটিভেট করতে পারেনি। এখানে 16 বছরের স্ট্রাকচার বা 16 বছর ধরে কাঠামো ছিল, এই কথাগুলো কিন্তু ঠিক না। কারণ হচ্ছে ব্যুরোক্রেসি বা পুলিশ যখনই যে সরকার আসবে তাকে সহযোগিতা করবে, ঐতিহাসিক ভাবেই করে আসছে। সেখানে একটা কঠিন সংস্কারবাদ চলে আসছিল যে এদেরকে রিপ্লেস করা হবে, এদেরকে রিপ্লেস করে নতুন নেওয়া হবে, 2 লক্ষ নতুন পুলিশ নেওয়া হবে, অমুক আমলা নেওয়া হবে। সো ন্যাচারালি একটা ভীত সন্ত্রস্ত গ্রুপ তৈরি হয়ে গেছে প্রশাসনে, পুলিশে, রাজনীতির মধ্যে। এই ভীত সন্ত্রস্ত গ্রুপের সংখ্যাটা বিশাল। যারা মোটিভেট হয়ে দেশ গঠন করতে পারতো তারা ভীত সন্ত্রস্ত হয়ে একতাবদ্ধ হয়ে দূর থেকে পর্যবেক্ষণ করছে। এবং আরেকটি প্রবলেম হচ্ছে যে তারা আগ বাড়িয়ে সরকারকে সহযোগিতা করছে না। তার পিছনে কারণটা কি? কারণ এই সরকারকে সহযোগিতা আগ বাড়িয়ে করে অথবা এই সরকারকে উপকার করে সে মনে করছে তার কোনো উপকার বা সম্মান বা স্বীকৃতি হবে না। তবে এই সরকারটি একটি ক্ষুদ্র লেন্স দিয়ে তার কাঠামো তৈরি করছে। এবং আরেকটি জিনিস হচ্ছে, সেটি হচ্ছে সকলেই ধরে নিয়েছে এই সরকার দীর্ঘস্থায়ী না। যখন একটি সরকার দীর্ঘস্থায়ী না এমন মেসেজ চলে যায় তখন প্রশাসন খুব সতর্কভাবে কাজ করে। কারণ সে যদি ভুল করে, পট পরিবর্তন করে, সেটার জন্য সে দায়ী হবে। সরকারের 4th ইয়ার 5th ইয়ারে গিয়ে ব্যুরোক্রেসি বেইমানি করে, বিট্রে করে, ফার্স্ট ইয়ারে করে না। তো এই সরকার এখন একটা ইলেক্টেড গভর্নমেন্টের 4th 5th ইয়ারের মতোই আছে। তো ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি যে তারা অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে না। আরেকটা হচ্ছে, পলিটিক্যাল ব্যক্তি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার তো প্রচুর ট্রাভেল করতো। আমাদের উপদেষ্টারা কিন্তু ট্রাভেল করে না, খুব কম ট্রাভেল করে, ভিজিবল না। সো দেশব্যাপী দেশটা চালাতে তার যে শক্তি লাগবে, নিয়ন্ত্রণ লাগবে, সেটা সে অর্জন করতে পারছে না। যেমন জিয়াউর রহমান ভালো বাংলা বলতে পারতো না, তো তার শিক্ষক মশিউর রহমান জাদু মিয়া তাকে বলল আপনি হাঁটেন, তো উনি শুধু হাঁটতেন। বাংলাদেশের এই কোনা ওই কোনা হেঁটে 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 উনি মানুষের সাথে একটা সংযোগ স্থাপন করতে পেরেছিলেন। এখন ভোটের ব্যাপারে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এবি পার্টি বা অন্য সকল পার্টি, বামপন্থী দল, এই স্ট্রাকচারে যদি মনে করেন এখানে আওয়ামী লীগ এবং তার অ্যালাইড শক্তি ভোটে নাই, সে ভোটগুলো অবশ্যম্ভাবী একটি বাস্কেটে যাবে। সে বাস্কেটটি জামাত বাস্কেট হবে না, সে বাস্কেটটি এবি পার্টি হবে না, সে বাস্কেটটি বিএনপি হতে পারে, জাতীয় পার্টি হতে পারে। আর যদি আওয়ামী লীগ ভোট করে তাহলে কিন্তু আওয়ামী লীগের ভোটটি আওয়ামী লীগের বাস্কেটে যাবে। তখন দেশে কোন একটি দল, একটা প্রশ্ন যদি একটু অ্যালাউ করেন মাঝখান থেকে করি, জাতীয় পার্টিও কি নির্বাচন করতে পারবে? মানে যেই আলোচনায় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না বলা হচ্ছে, সেই একই আলোচনা জাতীয় পার্টির বিষয়টাও উঠেছে, যদিও এটির বিষয়ে কোনো ব্যাপারেই একদম সমাধানে আসা যায়নি। আমার ব্যক্তিগত অভিমত যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো ইলেকশন হবে না। যতটুকু আইনগত কাঠামোটা বুঝি, তবে যদি প্রচন্ড ভায়োলেন্স হয়, লেভেল প্লেইং ফিল্ড না থাকে, তখন জাতীয় পার্টি কি করবে সেটা তখনকার সময় দেখা যাবে। ভোটকে যদি আপনার বহুদলীয় ভোট হয় তাহলে আন্দোলনকারী যারা, তারা তাদের ভোটটা কিন্তু তাদের বাস্কেটে পাবে, কিন্তু বাকি ভোটগুলো ভাগ হবে। তখন দেশে বরঞ্চ একটা পলিটিক্যাল ডাইমেনশন হতে পারে। আমি খুব খোলামেলা বলি, এই দেশটাকে যদি আপনি ভবিষ্যৎ স্বৈরতন্ত্রের হাত থেকে অবশ্যম্ভাবী নিয়ন্ত্রণ করতে চান তাহলে হ্যাঙ্গিং গভর্নমেন্ট করতে হবে। কোনো দল 150টি পাবে না, আরেকটি দল বা দুটি দলের সহযোগিতায় 160-70 নিয়ে সংসদে যাবে। যখনই সেই দলটি স্বৈরাচার হবে তার অ্যালাইনটা সরে আসবে, সরকার পতন হবে, সরকার ভয়ে থাকবে। সরকার যদি ভয়ে না থাকে তাহলে 3rd ইয়ারে গিয়ে সরকার স্বৈরাচার হয়ে যায়, আগের সকল সরকার হয়েছে। এছাড়া
কি করে একটি বড় বৃহত্তর বিরোধী দল করা যায়। ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে বাকি দলগুলোর তো উচিত ছিল, যারা এই আন্দোলনে সফল হয়েছে ফ্রন্ট ফেজ, বাকি সব দলগুলোকে এক পতাকায় নিয়ে আসা। সেটা আওয়ামী লীগও হতে পারে। যদি এক পতাকায় না আনেন তাহলে বিশাল সরকারি দল হবে। যে প্রবলেমটা আমরা পার্লামেন্টে ফেস করেছি, আমরা গুটি কয়েক লোক কথা বলতাম, সবাই আমাদের বিরুদ্ধে, হইচই হাঙ্গামা, কমিটি টমিটি সব সরকারি দল, কমিটির সব সভাপতি সরকারি দল। সংসদ অকার্যকর হয় কখন? যখন সরকারি দল 250+ সিটে চলে যায়, 220+ সিটে চলে যায়, তখন আর সংসদ থাকে না, তখন সমস্ত কমিটি সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে যায়। সেখান থেকে ভবিষ্যৎ ইলেকশনে সীমাবদ্ধ সরকার করতে গেলে সীমাবদ্ধ মেম্বার অফ পার্লামেন্টের সরকার করতে হবে। সেটা কিভাবে করা যায়, সেই পলিটিক্যাল স্টেটসম্যানশিপটা কাউকে নিতে হবে। এটা আওয়ামী লীগ কোনো ইস্যু না, এখানে জাতীয় পার্টি বিএনপি কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ, ইস্যু হচ্ছে এই বিশাল আন্দোলন, এই বিশাল স্যাক্রিফাইসটাকে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করবেন। এখন তো চলছে অ্যাডহক সিস্টেম, অ্যাডহক সিস্টেমের সমালোচনা করা যায়, কিন্তু আসলে অ্যাডহক সিস্টেম কোনো সিস্টেম না। পার্মানেন্সি যখন আসবে, সেই পার্মানেন্সিটাও কি রেপ্লিকা হবে, নাকি আমরা একটু বেটার দেখবো? জামাত তো 2001 থেকে 2006 বিএনপিকে নিবৃত করতে পারেনি। 21শে আগস্টের গ্রেনেড হত্যা, বাংলাদেশের 53 জেলায় বোম ফুটেছে, সেখানে কি জামাত দায়িত্বশীল সরকারি দলের ভূমিকা পালন করেছে? হ্যাঁ, একটা কথা বলতে হবে, জামাতের অধীনস্থ মন্ত্রণালয়গুলোতে জামাতের মন্ত্রীরা আর্থিকভাবে কোনো অসঙ্গতি করেনি, সৎ ছিলেন। এটা আমরা যতটুকু পারসেপশনে বুঝি। কিন্তু দেশে তো 21শে আগস্ট হয়েছে, মানুষকে বোম দিয়ে মারা হয়েছে, দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এবং প্রত্যেকটা পলিটিক্যাল ইস্যুতে সেই সময় দুঃখজনক জামাত কিন্তু ট্রেডিশনাল পলিটিক্যাল বক্তব্যই দিয়েছে। ভ্যানিটি ব্যাগে করে বোম আনা হয়েছে, সবকিছু ইন্ডিয়ার উপর চাপিয়ে দিয়েছে, সবকিছু আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছে। তো ওই যে বললাম, কাঠামোটা যখন আপনি স্বৈরতন্ত্রের থাকবে, সকলেই সেখানে স্বৈরতন্ত্র হয়ে যাবে। আর আওয়ামী লীগ যেহেতু 15 বছর বা 16 বছর ছিল, টানা 16 বছর কিউমুলেটিভ স্বৈরতন্ত্রের মধ্যে পড়ে আজকে এই অবস্থা হয়েছে। সামনে যে সরকার হবে, যে দল, তারা যদি আবার সেকেন্ড টাইম ক্ষমতায় আসে, তারাও স্বৈরাচার হবে। একটা গ্র্যান্ড অ্যালায়েন্স করতে হবে। ঠিক আছে, সরকার ওই দলটি করতে পারে, বাকি সব দল মিলে সংসদে 140, 150, 130 আসন নিতে হবে, তা নাহলে দেশটি আবার এলোমেলো হয়ে যাবে। জি ব্যারিস্টার পাটোয়ারি, ধন্যবাদ আপনাকে। এইখান থেকে আসলে ব্যারিস্টার ফুয়াদের কাছে ওই প্রশ্নগুলো আসে যে সেই রকম কিছু ভাবনার মানে কিভাবে সম্ভব। যে প্রশ্নটি আমি ব্যারিস্টার শামীম পাটোয়ারিকেও করছিলাম, যে নির্বাচনে আওয়ামী লীগের বিষয়ে যেরকম একটা সিদ্ধান্ত বা একটা অভিমত তৈরি হচ্ছে, সেটি জাতীয় পার্টির ক্ষেত্রেও এরকম অভিযোগ ছিল, বা 14 দল, সেই বিষয়েও আসলে কোনো বিষয় আছে। কিন্তু ছোট্ট করে একটু শুনে মন্তব্য পড়বো। আপনার কাছে আমার আরো প্রশ্ন আছে ব্যারিস্টার ফুয়াদ। না, একটা বিষয় হচ্ছে যে ওইটা তো আমি রেফার করে দিয়েছি অলরেডি, যে মানে এখানে আমার মতের থেকেও হচ্ছে যে আপনার কনসেনসাস বেসড ওপিনিয়নটা বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এটা একটা হিস্টোরিক্যাল ক্রিটিক্যাল জাংচারে আমরা আছি। আমরা এই জায়গাতে যদি ভুল করি, আমরা সবাই কালেকটিভলি সাফার করব। গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিল আর গণ অভ্যুত্থানের বিপক্ষে থেকে যারা গণহত্যা চালিয়েছেন, সবাই কালেকটিভলি সাফার করব। ব্যুরোক্রেসির ব্যাপারে যেটা শামীম ভাই বলছিলেন যে সরকার ইন কনফিডেন্স তাদেরকে আনতে পারে নাই, এইটা থেকে আমার কাছে মনে হচ্ছে আসলে আনা সম্ভব কিনা এই জায়গাটা। আমি ভিতরের যতটুকু খোঁজ খবর দেখতে পাচ্ছি, যেমন ধরেন পুলিশ ফোর্স 2.5 লাখ, এর ভিতর 1,60,000 হচ্ছে ছাত্রলীগ গোপালগঞ্জের রিক্রুট। মানে মানে সে যে দরগায় বড় হইছে, যেই পীরের তারা মুরিদ, এই পীর ছাড়া তো সে আসলে আর কোনো পীরকে মানে আশেপাশে পীর মনে করে নাই। এখানে তো যদি নাগরিক হইতো দেশের মানুষ ওই সেন্সে, এই পুলিশ প্রশাসন তো প্রফেশনাল কনস্টেবল, প্রফেশনাল এসআই হিসেবে ট্রেন্ড হয় নাই গত 16 বছর। উদ্যমটা আগের মতো নাই। কি করা হচ্ছে আসলে পুলিশের উদ্যম বাড়াতে? পোশাক একটা পরিবর্তন করা হলে সেটি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলো, যে পোশাক তাদেরকে মানে আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া হলো। আসলে কি পরিবর্তন হলো উদ্যম মানে ফেরাতে? জি আমি বলবো। জি বলে মানে দুজনের কাছে একই ভাবে আসবো। দেখুন, একটা কথা অস্বীকার করা যাবে না যে বিগত আন্দোলনে কিন্তু অনেক জেলাতেই প্রশাসনের লোকজন কিন্তু আন্দোলনে বাধা দেয়নি অনেক ক্ষেত্রেই, কিন্তু পুলিশের লোকজন শেষ পর্যন্ত যুদ্ধ করেছে। এখন তারা হলো ফোর্স ইন ডিসিপ্লিন উইথ আর্মস, তাদের যুদ্ধ করাই কিন্তু দায়িত্ব। গুলি করা শেষ পর্যন্ত, গুলি করা দায়িত্ব না, বাট যদি দেশে একটা
আন্দোলন হয় তারা সেটাকে দমনের চেষ্টা একটা লিমিট পর্যন্ত করবে, সেই লিমিট তারা ক্রস করেছে। আবার এসএসএফ যদি শেখ হাসিনা না পারাতো এসএসএফ কে গুলি করতে বাধ্য হতো না? এসএসএফ এর আর কি বিকল্প ছিল? আই মিন তারা ওথ বাউন্ড গুলি করার জন্য। এক্ষেত্রে পুলিশের ওই কাজগুলোকে ঠিক হত্যাকাণ্ড সব ক্ষেত্রে দেখানো যাবে না। যেটা হত্যাকাণ্ড সেটা হত্যাকাণ্ড, ঠান্ডা মাথায় যেটা মারা হয়েছে সেটা হত্যাকাণ্ড। বাকিগুলো কেউ আন্ডার অর্ডার কাজ করেছে, চেইন অফ কমান্ডে কাজ করেছে। এখন সাব ইন্সপেক্টরকে এসপি গুলি করতে বলেছে, সেটা সাব ইন্সপেক্টরের কি বিকল্প ছিল? এসপি কে ডিআইজি গুলি করতে বলেছে, এসপির কি বিকল্প ছিল? এটা খুব ডিফিকাল্ট এই জিনিসগুলোকে আলাদা করা। তবে আমি জানতে পেরেছি লয়ার হিসেবে যে অনেকের ক্ষেত্রেই সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। তো সুনির্দিষ্ট প্রমাণ যারা পাওয়া গেছে তাদেরকে আলাদা করে ফেলেন, বাকিদেরকে মোটিভেট করেন। আপনি চাইলে তো এখন ডিআইজি তৈরি করতে পারবেন না, আপনি চাইলে তো এখন এডিশনাল আইজি তৈরি করতে পারবেন না। যেটা করা হচ্ছে 17 বছর আগে খুঁজে বিজে কিছু লোক আনা হচ্ছে, এটাও এই অ্যাডহক টেম্পোরারি সলিউশন। অনেক ক্ষেত্রে সে সংখ্যাটাও কম, রিটায়ার্ড লোককে ফিরিয়ে আনার চেষ্টাও করা হচ্ছে। যারা আছে তাদেরকে মোটিভেট করতে হবে, তারা চাকরি করে এবং তারা যদি জীবনের নিরাপত্তা পায়, চাকরির নিরাপত্তা পায়, মর্যাদার নিরাপত্তা পায়, পরিবারের নিরাপত্তা পায়, তারা কেন দেশ গঠনের কাজ করবে না? অবশ্যই করবে, করতে হবে। এবং সেটাই ডক্টর ইউনূসের প্রধান কাজ ছিল। যদিও কিছুদিন আগে তিনি একটি প্রশাসন ক্যাডারের একটি মিটিং এ বলেছেন যে যাদের সুনির্দিষ্ট অভিযোগ আছে তারা ছাড়া বাকি সবাই কাজ করেন। একই রকম বক্তব্য তাকে পুলিশে দিতে হবে, পুলিশকে মোটিভেট করতে হবে। তাহলে তো দেশ চলবে না। দেশে ক্রাইম বাড়ছে, এই ক্রাইম গুলো বাড়তে বাড়তে কোথায় যাবে আমরা জানি না। দেশে দারিদ্রতাও বাড়ার সম্ভাবনা আছে। যখন দারিদ্রতা বাড়বে তখন ক্রাইম আরো ডাবল ট্রিপল হবে, তখন সমস্যা আরো বাড়বে। তার আগেই সমস্যার সমাধান করতে হবে। ওনাকে নেলসন ম্যান্ডেলা হতে হবে, আমি এর কোনো বিকল্প দেখি না।